আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আজকে আমরা এই যে টোরিয়াল ট্রান্সফরমারের যে 12 ভোল্ট যে সেকশন আছে, অর্থাৎ আমরা যে ফ্যান চালাই, কুলিং ফ্যান, তো এই বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এবং বিস্তারিত সব কিছু জানতে পারবেন। তো যেসব সার্কিট দিয়ে 12 ভোল্ট তৈরি হয় তার মধ্যে এই যে এটা একটা, আরেকটা হচ্ছে এই যে আমরা থেকে খুলে নিচ্ছি। তো টোটালি 4 ভাবে আমরা এই 12 ভোল্ট তৈরি করতে পারি। তো আগে একটা সার্কিট দেখাইলাম, আর এই যে একটা সার্কিট। তো সেই সার্কিটটাতে লাইটিং সার্কিটের সঙ্গেই L7812 দিয়ে 12 ভোল্ট সিস্টেম করা আছে, আর এটাতে শুধু 12 ভোল্ট আলাদা করে L78 দিয়ে তৈরি করা যায়। তো L78 সম্পর্কেও আমরা বিস্তারিত জানব। তো আমরা এটা এমনভাবে বিস্তারিতভাবে জানবো আজকে ইনশাআল্লাহ, এবং শিখব যে যেন আমরা নিজেরাই সার্কিট তৈরি করতে পারি। যদি আমাদের কাছে সার্কিট না থাকে, সেজন্য নিজেরাই যেন সার্কিট করে। আরেকটা হচ্ছে এই যে ডায়োড সার্কিটের সঙ্গেই যে 35 ভোল্ট 470 ইউএফ ক্যাপাসিটার এবং ডায়োড দিয়ে 4007 ডায়োড দিয়ে করা। আর আরেকটা হচ্ছে এই যে আমরা যে 25 ভোল্ট 1000 ইউএফ অথবা 35 ভোল্ট 470 ইউএফ বা 25 ভোল্ট 470 ইউএফ ডায়োড দিয়ে সরাসরি করতে পারি ফিল্টারিং ক্যাপাসিটার দিয়ে। তো এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। তো তার আগে আমরা আমাদেরকে বিস্তারিতভাবে L7812 কীভাবে কাজ করে সেটা জানতে হবে। L7812 কীভাবে কাজ করে, আমাদের ডায়োড কীভাবে কাজ করে, ফিল্টারিং ক্যাপাসিটারের কাজ কি, এই বিষয়গুলো আমরা জানব। তাহলে কিন্তু আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে, আমরা নিজেরাই এ ধরনের সার্কিট তৈরি করতে পারবো। তো আমরা এখন L7812 কীভাবে কাজ করে সে বিষয়টা জানব। তো এই যে টোরিয়াল ট্রান্সফরমার, এটা আমাদের হাতে বাঁধাই করা। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন L7805 সম্পর্কে বিস্তারিত জানব। তো আমরা এখানে একটা L7805 ট্রানজিস্টর আপনাদেরকে বোঝানোর জন্য এঁকে নিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের L7805, যেটা দিয়ে আমাদের 12 ভোল্ট আউটপুট হবে। তো আমরা এটাকে এই সোজা করে নিব, অর্থাৎ ভাও পাশে বা সিধা পাশে যদি বলি, এটা যাই বুঝান, এইভাবে নেব। নেওয়ার পরে প্রথম যে পাটা আছে এটা হচ্ছে আমাদের ইনপুট। তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে আমরা 30 ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ ইনপুট করতে পারবো, এবং মাঝখানেটা হচ্ছে কমন অথবা মাইনাস, যেটাই মনে করেন, এবং শেষের পাড়া হচ্ছে আউটপুট। তো এটাতে আমরা যাই ইনপুট দেই, 15, 16, 18, 20, 25, 30 ভোল্ট, এখান থেকে 12 ভোল্ট আউটপুট হবে ইনশাআল্লাহ। তো আর এখন এই যে ক্যাপাসিটার সম্পর্কে যদি একটু বলি, এটা 25 ভোল্ট 1000 ইউএফের ক্যাপাসিটার। তো ক্যাপাসিটারের কাজ হচ্ছে, ক্যাপাসিটার কাজ সম্পর্কে যদি একটু বলি, এটা হচ্ছে ভোল্টেজটাকে যদি আপ ডাউন করে, অনেক সময় ভোল্টেজ হাই লো হয়, সেক্ষেত্রে এটাকে স্টেবল রাখে, মানে একই রকম রাখে এবং ভোল্টেজটাকে ধরে রাখে। এবং এখানে যেহেতু সেকেন্ডারি কোয়েলে আমরা এসি পাই, এটা স্টেপ ডাউন একটা ট্রান্সফরমার, চার্জারের যে কোয়েলগুলো। তো এই এসিটাকে ডিসিতে রূপান্তর করতেও কিন্তু এই ক্যাপাসিটারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই হচ্ছে মোটামুটি ক্যাপাসিটারের কাজ। এরপরে আমরা এই যে ডায়োড সম্পর্কে জানবো। তো আমাদের এখানে সার্কিটে N4007 যে ডায়োডগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়। তো আমরা ডায়োড একটু এঁকে নিচ্ছি। তো এখানে আমি কালো করে দিলাম এক সাইড। আপনারা দেখবেন যে সিলভার কালারের গোল করে এক সাইড সিলভার কালার করা থাকে। তো যে সাইডটা সিলভার কালার থাকে সেই সাইডটা আমি এখানে কালো করে দিলাম বোঝার সুবিধার্থে। তো আমাদের এটা হচ্ছে 4007। তো এই সাইডটা হচ্ছে আমাদের
অ্যানোড প্রান্ত অর্থাৎ এটা প্লাস সাইড, অ্যানোড সাইডটা হচ্ছে আমাদের প্লাস, এবং যে সাইডটাতে সিলভার কালার থাকতেছে সেটা হচ্ছে আমাদের মাইনাস। সেটা হচ্ছে আমাদের প্লাস থেকে ভোল্টেজ আমাদের ইনপুট হবে এবং মাইনাসের দিক দিয়ে আউটপুট হবে। আর যদি আমরা মাইনাসের দিকে ইনপুট দিই তাহলে কিন্তু প্লাস দিয়ে আউটপুট হবে না। এটা হচ্ছে আমাদের মাইনাস সাইডটা ক্যাথোড, আর প্লাস সাইডটা হচ্ছে আমাদের অ্যানোড। অ্যানোড সাইডে আমাদের ইনপুট এবং ক্যাথোড সাইডে আউটপুট। এবং এখানে যদি আমি লিখে দিই যে ইনপুট এবং এই সাইডে হচ্ছে আউটপুট, তো আমাদের পজিটিভ সাইড থেকে ভোল্টেজ ঢুকবে এবং নেগেটিভ সাইডে ভোল্টেজ বাইর হবে। তো এই টোরিয়াল যে ট্রান্সফর্মার আছে, তো এখানে আমরা সেকেন্ডারি কোয়েলের যে কোনো এক মাথা আমরা নিতে পারি 12 ভোল্টের জন্য। যদি এই মাথা নেই সেক্ষেত্রে এখান থেকে 15 বা 16 পেজ পরে আমরা 18 ভোল্ট বা 20 ভোল্ট যাই নেই। যদি আমাদের সার্কিটে L7812 থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা 30 ভোল্ট পর্যন্ত নিতে পারবো এই L7812 যদি থাকে। আর যদি আমাদের অতটা আসলে নেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের 12 ভোল্ট নেব, সেক্ষেত্রে 18 বা 20 ভোল্ট এরকম নিলে বেস্ট হয়। যেমন আমরা সচরাচর 18 ভোল্ট 17-18 ভোল্ট নিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা সার্ভিস দেয় এই L7812। তো আর যেসব সার্কিটে আমাদের L7812 থাকবে না, শুধু ক্যাপাসিটার থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা 18 বা 20 ভোল্ট নিতে পারবো না। এই ক্যাপাসিটার যদি না থাকে সেক্ষেত্রে আমরা 12 বা 13 ভোল্ট এরকম নিব। আর বাংলা যে সার্কিটগুলো থাকে অনেক টেকনিশিয়ান ভাই বানায় থাকে, এই যে ক্যাপাসিটার দিয়ে সরাসরি ডায়োড দিয়ে সার্কিট তৈরি করে, তো সেগুলো চলে মোটামুটি। সেক্ষেত্রে কিন্তু আমরা যে সেকেন্ডারি কোয়েলের 12 ভোল্টের জন্য যে ভোল্টেজটা সেটা কিন্তু আমরা কমায় নিব। যেমন L7812 থাকলে আমরা ভোল্টেজটা একটু বেশি নিতে পারি, কারণ ওইখানে L7812 মাধ্যমে যত ভোল্টেজে নিয়ে আমরা 12 ভোল্ট আউটপুট হয়। আর যদি না থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই যে দেখেন এই সার্কিটটা, এখানে 4007 ডায়োড এবং এখানে 35 ভোল্ট 470 ইউএফ ক্যাপাসিটার আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বেশি ভোল্টেজ নিতে পারবো না। যদি বেশি ভোল্টেজ নেই সেক্ষেত্রে কিন্তু ফ্যানটা কেটে যাবে। যদি মনে করেন 20 ভোল্ট নেই তাহলে এটা কিন্তু সরাসরি 20 ভোল্টেই আউটপুট করে দিবে। অনেক ক্ষেত্রে ভোল্টেজ একটু আপ হইতে পারে, একটু বাড়ে যাইতে পারে, যেহেতু এখানে 35 ভোল্ট ক্যাপাসিটার আছে। তো সেক্ষেত্রে আমরা এগুলোর ক্ষেত্রে কিন্তু 13 ভোল্ট 12 ভোল্ট এরকমই নেব, সেক্ষেত্রে ওইটাই আউটপুট হবে এবং সার্ভিস ভালো পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো আমরা এখন এই যে এই সার্কিটটা, এই যে এখানে দুইটা সার্কিট, তো এই সার্কিটগুলো সম্পর্কে জানবো। যদি আমরা L7812 যেটা আছে, তো এটা সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের বাকি আর 12 ভোল্টের জন্য অন্য কিছু আর খুঁজতে হবে না। তো আমরা এই যে সার্কিটটা আছে এই সার্কিটটার কানেকশনগুলো বোঝাটা অনেকটা সহজ, তো এটাই আপনাদেরকে বোঝাচ্ছি। এটা বুঝলে আর ওই সার্কিটটা আর বুঝতে হবে না। ওই সার্কিটটাতে যেহেতু লাইটিং সার্কিট সহ আছে সেক্ষেত্রে কিন্তু একটু বুঝতে সমস্যা হবে আপনাদের। তো এই সার্কিটটা আমি বোঝাই, তাহলে কিন্তু অটোমেটিক আপনারা সব কিছু বুঝে ফেলবেন। তো আমরা সর্বপ্রথম একটা ডায়োড এঁকে নিচ্ছি এখানে 4007। তো এই ডায়োডটা আমরা জানি যে অ্যানোড প্রান্তে ইনপুট এবং ক্যাথোড প্রান্তে আউটপুট। তো এই তার থেকে আমরা 15 বা 16 পেজ পরে একটা তার কানেকশন করে বাইর করে নিব, যেখানে 17 বা 18 ভোল্ট এসি বাইর হবে ভোল্টেজ। তো এরকম আমরা একটা কানেকশন করে নিব এখান থেকে। তো নেওয়ার পরে সর্বপ্রথম আমরা ডায়োড একটা এঁকে নিলাম, এরপরে আমরা একটা L7812 এঁকে নিচ্ছি এবং প্রথম মাথায় যেহেতু ইনপুট আমরা ইনপুটে কানেকশন দিয়ে দিলাম এবং শেষে মাথায় আউটপুট। তো আমরা জানি এখানে 12 ভোল্ট আউটপুট হবে এবং মাঝখানের যে পাটা আছে এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো এই নেগেটিভে আমরা কানেকশন করে দিলাম এবং এইখানে যে দুইটা তার বাইরে হবে কোয়েল থাকে, এখানে কিন্তু কোনো পোলারিটি নেই, অর্থাৎ কোনো নেগেটিভ পজিটিভ নেই। যদি উল্টাপাল্টা হয়েও থাকে আপনাদের কোনো সমস্যা নেই, এখানে আপনারা খেয়াল খুশি মতো দুইটা তার দুই পাশে লাগাই দেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আউটপুট যেটা হবে ফ্যান সেটার নেগেটিভ পজিটিভ আছে, পোলারিটি আছে। তো এই যে মাঝখানেরটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো এখানে আমরা যদি নেগেটিভ কানেকশন করি, যে কোনো একটা তার কানেকশন করি, এখানে একটা কানেকশন করব, অর্থাৎ দুইটা তার দুই পাশে কানেকশন করব, একটা ডায়োডের আগে একটা
L78 মাঝখানে পায়, এবং এইখানে আমাদের L78 শেষের পা দিয়ে 12 ভোল্ট বাইর হবে, আর নিচেরটা হচ্ছে আমাদের নেগেটিভ। এখানে আমরা একটা ক্যাপাসিটার লাগা দিই, এখানে আমরা 25 ভোল্ট 1000 ইউএফ বা 470 ইউএফ লাগাইতে পারি, অথবা 35 ভোল্টও লাগাইতে পারি, কোনো সমস্যা নেই। তো এখানে ক্যাপাসিটারের নেগেটিভের সঙ্গে আমরা নেগেটিভ কানেকশন করব। অবশ্যই ক্যাপাসিটারের পোলারিটি আছে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ মেনটেন করে আপনাকে লাগাইতে হবে, এবং পজিটিভের সঙ্গে আমাদের L78 যে আউটপুটটা আছে, অর্থাৎ যেটাতে আমরা 12 ভোল্ট বাইর হবে, সেটা ক্যাপাসিটারের পজিটিভে লাগাই দেবো, এবং এই পজিটিভ এবং নেগেটিভেই আমরা কিন্তু এখন ফ্যানে কানেকশন করে দেবো। নেগেটিভের সঙ্গে নেগেটিভ এবং পজিটিভের সঙ্গে পজিটিভ দিয়ে দিলাম। এখানে মনে করেন যে একটা চিহ্ন দিলাম বা ক্রস চিহ্ন হয়ে গেল। আচ্ছা, আপনারা বুঝে নেবেন এটা ফ্যান। আচ্ছা, লিখে দিচ্ছি ফ্যান। তো এইটা হচ্ছে আমাদের ফ্যানের কানেকশন, খুব সোজা ইজি। একটু যদি আপনারা দ্রুত সহকারে বুঝেন, এই সেম কন্ডিশন এই সার্কিটটাও। এখানে দেখেন লাইটিং সার্কিটের কারণে অনেকগুলো পার্টস আছে, একটু হিবিজিবি মনে হবে আপনাদের কাছে, কিন্তু আমরা যদি L78 যে আছে সেটা কানেকশন যদি দেখেন, এই যে দেখেন এখানে দুইটা তার, চিকন তার দিয়ে কানেকশন করা আছে। তো অনেক কোয়েলে, কোম্পানির কোয়েলগুলোতে দেখবেন যে প্রাইমারি কোয়েল রিওনিং করার পরে সেকেন্ডারি কোয়েলে চিকন তার দিয়ে এখানে করে। তো দেখেন এখানে প্রাইমারি কোয়েল রিওনিং করার পরে সেকেন্ডারি কোয়েলে যদি আমরা চিকন তার, অর্থাৎ 26 এবং 27 নাম্বার কপার ওয়্যার দিয়ে 24 বা 25 26 টান এরকম দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা অটোমেটিকলি 15-16 ভোল্ট বা 18 ভোল্ট এরকম পেয়ে যাব। সেটা আমরা মেপে অ্যাডজাস্ট করে নিব। তো সেক্ষেত্রে সেই দুইটা চিকন তার, এই যে এই ধরনের চিকন তার দিয়ে 26 অথবা 27 নাম্বার তার দিয়ে যদি আমরা এখানে পেঁচাই নিই, সেক্ষেত্রে দুইটা তার বাইরে হবে চিকন তার। এই যে দেখেন দুইটা তার দুই পাশে লাগাই দিচ্ছে, এখানে কোনো নেগেটিভ পজিটিভ নাই, কোনো পোলারিটি নেই, আপনারা দুইটা তার দুই পাশে লাগাই দিলেই হয়ে যাবে। তো দেখেন এখানে এই কানেকশনটা আসছে ডায়োড হয়ে প্রথম মাথায়, এই যে দেখেন ইনপুটে চলে আসে L78 আর এই যে পরের তারটা চলে আসছে মাঝখানে, অর্থাৎ নেগেটিভে চলে আসছে, এবং এই নেগেটিভ থেকে একটা তার বাইরে হয়েছে এবং আউটপুট থেকে একটা তার বাইরে হয়েছে। এই যে পাশে দুইটা লাল তার, এই দুইটা লাল তার, এটা পুরাতন সার্কিট, এই জন্য একটু বুঝতে সমস্যা হতে পারে, আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। তো এই দুইটা হচ্ছে আমাদের কিন্তু আউটপুট। এই একই সেম কন্ডিশন, এই যে সার্কিটটা আছে এই সার্কিটটারও একই কানেকশন, কিন্তু এই সার্কিটটা আলাদা হওয়ার কারণে একটু পার্টসপাতি কম, আপনাদের বুঝতে সুবিধা, এই জন্য আপনাদেরকে ওইটা বোঝাইলাম আমি। তো এখানে দেখেন এই যে মাঝখানে কিন্তু নেগেটিভ থেকে একটা এবং আউটপুট থেকে একটা বাইরে হয়েছে, এবং এই সার্কিটটাতে দেখেন এটা একবারে ব্র্যান্ড নিউ সার্কিট। এই যে দেখেন ফাঁকা জায়গাগুলো যেগুলো আছে, তো এই যে এখানে দুইটা ক্যাপাসিটার ব্যবহার করছে। আমরা এখানে একটা ক্যাপাসিটার যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, এখানে দুইটা ক্যাপাসিটার ব্যবহার করলে আরও ভালো হয়। এই যে এই সার্কিটের দুইটা ক্যাপাসিটার ব্যবহার করা আছে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আপনারা একটা ক্যাপাসিটার ব্যবহার করলে হবে, দুইটা ক্যাপাসিটার ব্যবহার করলেও সমস্যা নেই। এই যে ফাঁকা জায়গাগুলো, এই দুইটা হচ্ছে আমাদের ইনপুট। এখানে আগেই বলছি এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ নাই, এবং এই যে দুইটা ক্যাপাসিটারের সঙ্গে যে দুইটা দেখতেছেন আপনারা, এই দুইটা হচ্ছে আউটপুট। তবে এখানে নেগেটিভ পজিটিভ আছে, ক্যাপাসিটার নেগেটিভের সঙ্গে নেগেটিভ, ক্যাপাসিটার পজিটিভের সঙ্গে পজিটিভ ফ্যানে কানেকশন করলে ইনশাল্লাহ আপনার ফ্যান চলবে ইনশাল্লাহ, এবং কোনো ধরনের সমস্যা হবে না। আর এই যে সার্কিটটার কথা বললাম আপনাকেই বলছি, তো এইখানে এই যে সেকেন্ডারি কোয়েল কানেকশন করা আছে, দেখেন এখানে সেকেন্ডারি কোয়েল কানেকশন করা আছে, এবং এখান থেকে দেখেন এই যে এখানে ডায়োডও কিন্তু কানেকশন গেছে। একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, পুরাতন সার্কিট বুঝতে একটু সমস্যা হচ্ছে। তো আমরা এটা একটু ক্লিন করে নিব। তো এই যে পরিষ্কার করে নিলাম আমরা সার্কিটটা, তো এখন আশা করি বুঝতে পারবেন। তো এই যে দেখেন এখান থেকে সেকেন্ডারি কোয়েল হয়ে কিন্তু এই যে ডায়োডের মাথায় আসছে N4007, দুইটা ডায়োড আছে এখানে, এবং এই ডায়োডের সঙ্গেই কিন্তু ক্যাপাসিটারের পজিটিভ কানেকশন করা আছে, এই যে এখানে আসছে, এখান থেকে ডায়োডের অপর মাথায় অর্থাৎ ক্যাথোড প্রান্তে ক্যাপাসিটার পজিটিভ কানেকশন করা আছে, এই যে আর বাইরের সাইডে নেগেটিভ কানেকশন করা আছে। তো এখানে যদি ক্যাপাসিটারটা ভিতরের দিক নেগেটিভ দেয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে না, কিন্তু এখানে লাগানোই আছে যে বাইরের দিক নেগেটিভ করা আছে, ভিতরের দিকে পজিটিভ আছে। তো এখানে ডায়োড হয়ে কিন্তু ক্যাপাসিটারের পজিটিভে কানেকশন গেছে, এবং ক্যাপাসিটারের নেগেটিভের যে কানেকশনটা সেটা হচ্ছে আমরা এই যে নেগেটিভের যে কানেকশনটা, এটা আপনার কোয়েল থেকে যে তারটা বাইরে হবে, অর্থাৎ একটু জুম করে নেই আপনাদের বোঝার সুবিধার্থে, এই যে দেখেন এখন ভালো করে বোঝা যাচ্ছে। তো এই যে নেগেটিভে ক্যাপাসিটারের যে নেগেটিভ, এই যে নেগেটিভ কানেকশন, এবং পজিটিভ তো আমরা কানেকশন পাইলাম
সরাসরি এটা মাদারবোর্ডেই লাইন করা আছে। এবং ক্যাপাসিটর দেখেন এখানেও সেম কন্ডিশন, ক্যাপাসিটরের পজিটিভের সঙ্গেই ফ্যানের পজিটিভ যাবে, এখানে ফ্যানের একটা পজিটিভ তার লাগা যাবে। এই যে নেগেটিভ যেখানে আছে ক্যাপাসিটরের নেগেটিভ, তো এই ক্যাপাসিটরের নেগেটিভের সঙ্গে আমরা ফ্যানের নেগেটিভ লাগাই দেবো ইনশাআল্লাহ। আর এই আমাদের টোরিয়াল ট্রান্সফরমারে 12 বা 13 পেজ পরে যে আমরা 12 বা 13 ভোল্ট নিব, সেই তারটাকে আমরা এই যে যদি একটু দেখাই আপনাদেরকে, এইখানে আমরা 12 বা 13 ভোল্ট যতটুক লাগে একটু পরিমাপ করে নেব। পরিমাপ করে নিয়ে মনে করেন যেখান থেকে হবে ওই তারটা আমরা এখানে লাগাই দেব। টোরিয়াল ট্রান্সফরমারের 12 বা 13 ভোল্ট যে জায়গায় হবে, সেটা 14 পেজ হতে পারে, 15 পেজ হতে পারে, বা আরও কম হতে পারে, সেখানেই কিন্তু আমরা এই তারটা লাগাবো। আর মেইন যে কানেকশনটা অর্থাৎ সেকেন্ডারি কোয়েলের যে আউটপুট, সেটা তো দুইটা তার আমরা এখানে লাগাবোই। তো এই হচ্ছে আমাদের এখানকার কানেকশন। তো এটা এই যে দেখেন এই তারটা এখানে লাগবে, এটা যদি আমরা শেষের মাথা ধরি তাহলে এই তারটা যদি আমরা এখানে লাগাই, তো এখান থেকে আমরা এখান থেকেই এই যে এইটা যদি এই তারটা এখানে লাগাই অথবা এই তারটা যদি এখানে লাগাই তাও সমস্যা নেই, তাহলে আমরা এখান থেকে নিব 13 ভোল্ট এই পাশে। আর যদি আমরা এই তারটা লাগাই সেক্ষেত্রে এখান থেকে আমরা 12 বা 13 ভোল্ট এখান থেকে নেব। এই জায়গায় যেটা 12 বা 13 পেজ পরে হবে সেটা আমরা ক্যাপাসিটারের নেগেটিভে লাগাবো ইনশাআল্লাহ, তাহলে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।